আমি আপনাদেরকে একটা ডিপ ফ্রিজের সাথে পরিচয় করে দেব, যেটা ম্যানুয়াল হিসাবে ব্যবহৃত এবং শুধুমাত্র ডিপ ফ্রিজ হিসাবে ব্যবহৃত হয়ে থাকে। তো ডিপ ফ্রিজটা হলো বেস্ট কস্ট কোম্পানির MF314, মডেল নাম্বার MF314, কোম্পানি হলো বেস্ট ফ্রস্ট। এখন আপনারা দেখতে পাচ্ছেন যে এই ফ্রিজটা আমাদের মাঠে, অর্থাৎ আমাদের বিভিন্ন জায়গায় প্রচুর পরিমাণে রয়েছে। সেজন্য এই ফ্রিজটা সম্পর্কে আমাদেরকে একটু ভালোভাবে জানা দরকার। এখানে আমরা যে একটু আগে আমরা যে আলোচনা করেছিলাম যে কন্ট্রোল প্যানেল নিয়ে, অর্থাৎ TCW3000 AC, ওটা ছিল ইলেকট্রনিক্স মোডের। আর এখানে যে কন্ট্রোলটা, এটা কিন্তু ম্যানুয়াল কন্ট্রোল। আপনারা দেখতে পাচ্ছেন যে আমরা ইচ্ছা করলে কমাতে পারতেছি। এটা হলো থার্মোস্ট্যাট। ওখানে থার্মোস্ট্যাটটা কাজ করে অটোমেটিক্যালি, এটাও অটোমেটিক্যালি কাজ করে, কিন্তু এটা আমরা ইচ্ছা করলে সেট করতে পারি। অর্থাৎ কখন কোন জায়গায় রাখবো সেটা আমাদের ভিতরে আইসপ্যাকের পরিমাণ, আইসপ্যাক কীভাবে কতটুকু হচ্ছে সেটার উপরে নির্ভর করবে। আমরা কমাইতে পারি এবং বাড়াইতে পারি। আর এখানে একটা ইন্ডিকেটর সুইচ আছে, এটার সাহায্যে আমরা দেখতে পারি যে আমাদের ফ্রিজটাতে পাওয়ার আছে কিনা। আর এটা টেম্পারেচার মিটার, এখানে আমরা টেম্পারেচার সহজেই ডিজিটালি টেম্পারেচার দেখতে পাচ্ছি। যদিও এটা লাল লেখা না, এটা কালো আকৃতির। এটা খুব ভালোভাবে নিবিড়ভাবে নিচে তাকায় দেখা যায়। আমাদের কম্প্রেসার কম্পার্টমেন্টে আমাদের কম্প্রেসার দেখতে পাচ্ছেন, একটা ফ্যান দেখতে পাচ্ছেন এবং টার্মিনাল কভার দেখতে পাচ্ছেন, টার্মিনাল সহ। এই হলো আমাদের কম্প্রেসার কম্পার্টমেন্ট। এবং এই কম্প্রেসার কম্পার্টমেন্টটাকে সবসময় আমরা পরিষ্কার পরিচ্ছন্ন রাখতে পারি, অর্থাৎ মাধ্যমে ব্লোয়ার দিয়ে আমরা এটাকে সবসময় ধুলা মুক্ত রাখবো। এখন আমরা আরেকটু এই ফ্রিজটার পিছনের সাইডটা আমরা আপনাদেরকে দেখাচ্ছি। সেখানে এখানে আপনাদের খেয়াল করে দেখবেন যে আপনাদের মডেল নাম্বার, সিরিয়াল নাম্বার, ফ্রিজটা কত লিটার সব বর্ণনা আপনারা এই স্টিকার থেকে পাচ্ছেন। আর এখানে একটা কন্ডেন্সার আছে। খুব সাবধানতার সহিত এই ফ্রিজটা আপনারা ব্যবহার করতে হবে, কারণ কোনোভাবেই যাতে কন্ডেন্সারের সাথে দেওয়াল বা অন্য কোনো কিছুর স্পর্শ না হয়, তাহলে কন্ডেন্সার ক্ষতিগ্রস্ত হবে। আর কন্ডেন্সার ক্ষতিগ্রস্ত হলে আমাদের ফ্রিজটা সঠিকভাবে কাজ করবে না, গ্যাস বের হয়ে যাবে। এটা বড় ধরনের একটা সমস্যা হয়ে যাবে। সেই জন্য আমরা যখনই ফ্রিজটা যেখানে রাখবো সেখানে পিছনের ডিস্টেন্সটা মেনটেন করে রাখবো মিনিমাম 10 সেন্টিমিটার, অর্থাৎ মিনিমাম 10 সেন্টিমিটার দূরত্ব। এবার আমরা এই ডিপ ফ্রিজটাতে আমরা আইস প্যাক রাখবো। সেই জন্য আমরা ভিতরের পোর্শনটা আপনাদেরকে দেখাচ্ছি। এখানে প্রচুর জায়গা আইস প্যাক রাখার মতো। আইস প্যাক রেখে সুন্দরভাবে আমরা এটাকে ইউজ করতে পারি। আপনারা দেখতে পাচ্ছেন যে এখানে অনেক জায়গা এই আইস প্যাকটার, এই ডিপ ফ্রিজটার মধ্যে আমরা ইচ্ছা করলেও একসাথে অনেক আইস প্যাক করতে পারি। আর এখানে গুরুত্বপূর্ণ বিষয় হলো, এখানে একটু আগে আপনারা সিলিকন গ্যাসকেট দেখেছিলেন TCW3000 AC ফ্রিজটার মধ্যে। এই ফ্রিজটার মধ্যেও কিন্তু আমাদের গ্যাসকেট রয়েছে। এই গ্যাসকেটটাকে আমরা যত্ন করতে হবে। এই গ্যাসকেট মাঝে মধ্যে আমরা ওয়াশ করতে হবে, পরিষ্কার করতে হবে, এবং গ্যাসকেটটা যেখানে প্লেস হয় সেখানেও কিন্তু আমাদেরকে সবসময় পরিষ্কার পরিচ্ছন্ন রাখতে হবে। আর এই ফ্রিজটা আমরা লক করার জন্য এখানে হ্যান্ডেলের সাথে আলাদা একটা ফিক্সড লক আছে। সেই ইচ্ছা করলে আমরা চাবি দিয়ে লক করে রাখতে পারি।